ইসরায়েলের বুদ্ধিতে এই যুদ্ধে নেমেছিলেন, কারণ ইসরায়েল তাকে বলেছিল শুধু খামেনিকে শেষ করলেই খেলা আমাদের হাতে, এবং মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার জন্য আবারও বিজয়ী হওয়ার সুযোগ পাবেন। কিন্তু ঘটল তার পুরো উল্টোটা। ইরানের শক্তিশালী আক্রমণ শেষে আলী খামেনি সহ ইরানের সর্বোচ্চ 40 জন জেনারেলকে হত্যার পরও ইরানের কিচ্ছু হয়নি। পুরোদমে ইরান আক্রমণ করছে। ঠিক ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধেও যখন 20 জন গুরুত্বপূর্ণ টপ লিডার্স শহীদ হলেন, তারপরও ইরান ঠিক এইভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এবার আলী খামেনি সহ তার পরিবার, জেনারেল সহ আরো ডবল ব্যক্তি নিহত হওয়ার পরও পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে, যেন কিচ্ছু হয়নি দেশটির ভেতরে। ইরানের রেজিম চেঞ্জ, সরকার পতনের যে প্ল্যানটি, সেটিও পুরোপুরি ব্যর্থ হয়। আমেরিকা এবং ইসরায়েল কপালে হাত দিয়ে বসল। এটা হলো মূল আপডেটের প্রথম লাইন। ট্রাম্প এখন কি নিয়ে ঘরে ফিরবেন? তার সামনে অ্যাবস্টিন ফাইল, তার সামনে মধ্যবর্তী নির্বাচন। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের জনপ্রিয়তা এত নিচে নেমেছে যে আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি জয়ের মুখ দেখবেন না, এটা এখনই বলা যায়। কারণ পুরো আমেরিকানরা ক্ষিপ্ত হয়ে গেছেন তারই হঠাৎ করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে। কারণ এই যুদ্ধে তিনি তার দেশকে কোনো বার্তা দিতে পারছেন না, কোনো বিজয় দিতে পারছেন না, এবং কোনো লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি। আমেরিকা বলছে এটি আমেরিকার যুদ্ধ নয়, এটি ইসরায়েলের যুদ্ধ। এবং বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প, তার দলের ভেতর থেকে এখন প্রচুর সমালোচনা উঠে আসছে। এই মুহূর্তে ট্রাম্প সকালে যেটা বলছেন, দুপুরে সেটার উল্টোটা বলছেন, বিকেলে যেটা বলছেন, রাতে তার উল্টোটা বলছেন। কখনো বলছেন খামেনি পুত্র মুস্তফা শেষ, কখনো বলছে খারদ্বীপ শেষ, কখনো বলছে ইরানের নেভাল টিম শেষ, কখনো বলছেন ইরানের পুরো সামরিক বাহিনী আইআরজিসি শেষ, কখনো বলছেন মিসাইল স্টোরেজ শেষ, কখনো বলছেন প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, কখনো বলছেন কোনো মিসাইল ড্রোনই আর নাই, সব শেষ। তারপরও দেখা যাচ্ছে ইরান আরো 3 গুণ না আরো 10 গুণ শক্তি নিয়ে আক্রমণ করছে। তার মানে আমেরিকা যে শেষ শব্দটি বলছে, এগুলো ডোনাল্ড ট্রাম্পের বানানো বা জাতিকে প্রতারণা করার শামিল। এটা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিটিশিয়ানরা। এখন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় বিপদ তার একটি মামলা এবং মধ্যবর্তী নির্বাচন। এখন ট্রাম্পকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে কোনো ভাবে এই যুদ্ধটা শেষ করুন একটা বিজয় ঘোষণার মধ্য দিয়ে। কি হতে পারে? জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন, সে বক্তব্যে বলে দেন যে আমেরিকা খামেনিকে শেষ করেছে, এই করছে, সেই করছে, এই এটা হলো আমেরিকার বিজয়, এবং এটা দিয়ে আপনি যুদ্ধ শেষ করে ফেলেন। নতুবা এই যুদ্ধ আরো সামনে যত নেবেন, আমেরিকার পরাজয়ের গল্প আরো বেশি উঠে আসবে। এখন আমেরিকার ট্রাম্প আসলে কি করবেন? তিনি যুদ্ধ বন্ধ করে একটি বক্তব্য দিয়ে চলে যাবেন, আর ইরান তো মানবে না, ইরান তো এটা চালাতেই থাকবে। তাই তিনি ওমান বা বিভিন্ন দেশের আশ্রয় নিয়ে ইরানকে বোঝাবার চেষ্টা করছেন। যখন তিনি বলছেন মুস্তফা খামেনি শেষ, মারা গেছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তিনি সুস্থ আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ খামেনির ব্যাপারে ইরান সবার সামনে প্রকাশ করেছিল সবকিছু। এই পরিস্থিতিতে নেতাকাকুও চরম বিপদে আছেন। তিনি বেঁচে আছেন না মরে গেছেন স্বয়ং তার দেশের জনগণই জানে না। যেদিন তাসনিম নিউজ বলেছিল তিনি নেই, তারপর থেকে আজ অবধি একবারের জন্য তিনি প্রকাশ্যে আসেননি। মাঝে একবার এসছেন একটা অনলাইন রেকর্ডেড বক্তব্যে। আজ দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, ডিফেন্স বা যুদ্ধকালীন সময়ের যে মিটিং, ক্যাবিনেট মিটিং, সেই মিটিংয়ে ডিফেন্স মিনিস্টার এসছেন, নেতা কাকু আসেননি। কিন্তু পূর্বে কখনো এরকম হয়নি। প্রতিদিন তিনি একাধিক ভিডিও রিলিজ করেন, গণমাধ্যমে আসেন, ঘুরে বেড়ান, সেই ভিডিও করেন, কোথায় তার জনগণকে দেখতে যান সেই ভিডিও করেন, সেগুলো রিলিজ করেন। কিন্তু নেতা কাকুকে আর দেখা যাচ্ছে না। এই যাচ্ছে না কেন, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা অফিসার জানিয়েছেন তিনি তার ভাই সহ পরিবারের অনেকে সহ ওপারে চলে গেছেন। এরপর এই আলোচনাটা আরো দীর্ঘ হয়েছে। তার মানে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। আজকে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সির রিপোর্টার কথা বলেছে ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে খবরগুলো আসছে সবই ভুয়া, নেতানিয়াহু ভালো আছেন, সুস্থ আছেন। আবার তুর্কির আনাদুলু এজেন্সি বলছে তিনি যে ভালো আছেন বা সুস্থ আছেন তার পক্ষে কোনো প্রমাণ ইসরায়েল দিতে পারেনি। দুটো জিনিস হতে পারে, এক, তিনি, দুই, গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন, হয়তো সংজ্ঞাহীন, হয়তো আইসিইউ, কিছু একটা। আর 3 নম্বরটা হওয়ার সুযোগ আছে কম, কি ভয়ের কারণে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। একটা প্রধানমন্ত্রী ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন আর দেশ যুদ্ধ করবে, তিনি কোনো স্টেটমেন্ট দেবেন না, এটা কি হয়? এটা স্বাভাবিকভাবে হয় কিনা বলেন? প্রতিদিন তো ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, প্রতিদিন তো অন্যরাও কথা বলছেন, তাহলে ডিফেন্স মিনিস্টার কথা বলছেন, সেনা প্রধান কথা বলছেন, মোসাদ প্রধান আসছেন সামনে মিডিয়ার,
তিনি কেন নেই? তার কোনো একটি উপস্থিতির প্রমাণ কেন পাওয়া যাচ্ছে না? দুটো জিনিস প্রবলভাবে সন্দেহ করা হয়। এক, উইকেট শেষ। দুই, ইনজুর্ড। এখন আপনারা সময়ের দিকে তাকিয়ে থাকেন, কি হতে পারে, কি হয়। সম্ভাবনা ওইটাই বেশি। ২ নম্বর খবর, সেটি হলো ট্রাম্প তাকে নিয়ে তার দেশের গণমাধ্যম ব্যাপক সমালোচনা করছে, বা আমেরিকা যে পরাজিত হচ্ছে এই যুদ্ধে ট্রাম্পের ভুল সিদ্ধান্তের জন্য, এটি বেশি বেশি মার্কিন গণমাধ্যমে উঠে আসায় টেলিভিশনের লাইসেন্স বা গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। এই কাজটি কখন করে একজন প্রেসিডেন্ট? যখন মাথা নষ্ট হয়ে যায়, যখন তিনি বলছেন তার আর কোন কুল কিনারা নাই, তখন তিনি শেখ হাসিনা হয়ে যান, ফ্যাসিস্ট হয়ে যান। ট্রাম্প তার দেশের অনেক গণমাধ্যমকে সরাসরি বলছে লাইসেন্স বাতিল করে দিব যদি সরকারের সমালোচনা করা হয়। আমরা দেখতে চাই এটা বাংলাদেশের মতো গণমাধ্যম চুপ করে যাবে নাকি তারা আরো সত্যটা প্রকাশ করবে। আসেন, ইরানের এই মুহূর্তে যুদ্ধকালীন সরকারের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাকে বলা হয়, আমরা বলবো আলী লারিজানে। একজন প্রচন্ড মেধাবী লোক, ডক্টরেট করা লোক। তিনি হলেন মাস্টার মাইন্ড এই যুদ্ধের, সাইলেন্ট কিলার বলা হয়। তিনি বলছেন যুদ্ধে তারা হেরে গেছে, তাই তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে। প্রথম পরিকল্পনা, তারা আরবের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করছে এবং এটা সতর্ক করছে আরবরা, সেটা বুঝেও গেছে, যে কারণে আরবরা ইরানকে দায়ী করছে না এই মুহূর্তে। ২ নম্বর, তিনি বলছেন আমেরিকার উপরে বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে 9/11-এর মতো বড় কিছু ঘটানো হবে। আমেরিকার 9/11-এর কথা মনে আছে আপনাদের? টুইন টাওয়ারের সেই গল্পটি। তারপর ইরাক ধ্বংস হয়ে গেল, তারপর আফগান টার্গেটে পড়ল। বলা হচ্ছে আলী লারিজানি তার বক্তব্যে বলছেন শত্রুরা একটা বিশাল পরিকল্পনা করছে। প্রথম পরিকল্পনা তারা হেরে গেছে, সেটা হলো ফলস ফ্ল্যাগ অপারেশন। এবার তারা 9/11-এর মতো মানব বিধ্বংসী কোনো অপারেশন করবেন, সেটা আমেরিকার ভেতরে হোক বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে। পুরো পৃথিবীর মানবিকতা চলে আসবে ইরানের বিরুদ্ধে। তারপর তারা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আলী লারিজানি বলছেন পুরো পৃথিবীকে সতর্ক থাকতে, যে এটি সেই শত্রুদের পরিকল্পনা। ইরান কোনো নিরীহ সাধারণ মানুষের উপর হামলা করবে না বা করেনি। তিনি চ্যালেঞ্জ স্বরূপ বলছেন স্বয়ং নেতা সাহেবের দেশে কিংবা আরবের একটি দেশে কোনো নিরীহ মানুষকে টার্গেট করা হয়নি। জাস্ট টার্গেটগুলো তাদের সেনা ঘাঁটি, সামরিক কারখানা, স্টোরেজ, মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা, মানে যুদ্ধকালীন কাজে যারা জড়িত তাদেরকে টার্গেট করা হচ্ছে। কোনো নিরীহ মানুষকে টার্গেট করছে না, করবে না ইরান। তাই 9/11-এর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হলো। আসেন, এখন যে বিষয়টি হলো আরবে ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে সৌদি এবার স্টেটমেন্ট দিলেন। সৌদির একজন প্রিন্স খুব সুন্দর করে বললেন যে আমাদের জনগণের উপর ফলস ফ্ল্যাগ অপারেশন হচ্ছে এবং এটা গণমাধ্যমে উঠে আসছে ইরান করছে। কে বলছেন? সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ এবং খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। জনগণের উপর যে হামলাটি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সম্পদের উপর যে হামলাটি হচ্ছে, মূলত এটার জন্য দায়ী একটি দেশ। কোন দেশ জানেন? নেতাকাকুর দেশ। বলছেন তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং তারাই এই অঞ্চলে শান্তি নষ্ট করছে কেবল পুরো মধ্যপ্রাচ্যের শক্তি কুক্ষিগত করার জন্য। তার মানে আরব নেতাকাকুদের মূল উদ্দেশ্য বুঝে গেছে এবং ইরানের এটি হলো সাকসেস।